যদি সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে। জীবনে ধাক্কা খাওয়া খুবই জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। জীবনের পথটা যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। সবচেয়ে বড় মহৎ গুণ হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। রাগ মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়, কিছু দেয় না। সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজায়ও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে। অন্তরে লুপ তৈরি হবে। আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে। হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল নেক আমল করব, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে চিনবেন যৌবনে। স্বামীকে স্ত্রীর অসুস্থতা, আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনার উপযুক্ত সময় হল বার্ধক্য। স্বামী হল জীবন রক্ষাকারী ঔষধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। অন্যের মুখে নিজের সুখ্যাতি, প্রশংসার পঞ্চমুখে কখনই নিজেকে গলিয়ে ফেলবেন না। সফলতার কয়েকটি কথা। অপরের কথা মন দিয়ে শুনুন, পরিকল্পনার সাথে কাজ করুন, প্রতিটি কাজে ধৈর্য রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, শেখার ইচ্ছা বাড়ান, সময়ের মূল্য দিন, সামাজিক নেটওয়ার্ক মজবুত করুন, নিজেকে ফিট এবং অ্যাক্টিভ রাখুন। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা, কষ্টের ভাগিদার, বিশ্বাসী বন্ধু। কেউ যদি তোমাকে শুধু তার প্রয়োজনের সময় স্মরণ করে, তাহলে তাকে ভুল বুঝো না, কেননা তুমি তার জীবনের সেই আলো যা শুধু অন্ধকারেই দেখা দেয়। যতক্ষণ শিক্ষার আসল উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকরি তৈরি হবে, মালিক নয়। কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ আর অর্থ, এই 3টি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। বিশ্বাস রাখো, যা কিছু তোমার তা তুমি পাবেই। জগতের কোনো শক্তিই তোমাকে তার থেকে বঞ্চিত করতে পারবে না। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। সারাদিন চলার পথে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন না হন,
তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলেছেন। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সঠিক সময়ের। চলুন জেনে নিই লোকে কি বলবে। এই চিন্তাটা মন থেকে দূর করার কয়েকটি সহজ উপায়। প্রথমেই আপনাকে লজ্জা পাওয়া বন্ধ করে দিতে হবে। নিজের যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাসী এবং সাহসী হন। নেতিবাচক চিন্তা পরিহার করে সর্বদা ইতিবাচক চিন্তা করুন। হীনমন্যতা ছাড়তে হবে। খুঁতখুঁতে স্বভাব থাকলে সেটিও আপনাকে ছাড়তে হবে। মানুষকে প্রয়োজন ছাড়া খুব একটা পাত্তা দেয়া যাবে না। নিজেকে সবসময় সেরা ভাবুন। নিজেকে অন্যের সমক্ষ ভাববেন না। অন্যের সাথে নিজেকে তুলনা করা যাবে না। অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে নিয়ে কে কি ভাবছে আর আপনাকে কে কি বলছে তাতে আপনার বিশেষ কিছু যায় আসে না। অন্যের দেখানো পথে না হেঁটে আগে সেটি যাচাই বাছাই করে আপনার নিজের দেখানো পথে হাঁটুন। জীবনকে উপভোগ করার মানসিকতা তৈরি করুন।